হ্যালো বন্ধুরা, আজকে করব পটলের দোলমা। পটলের দোলমা নানাভাবে নানাজনে করে থাকে, যেমন কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়। আমিষের মধ্যে কেউ কেউ কিমার পুর দেয়, কেউ মাছের পুর দেয়। আমি করব মাছের পুর দিয়ে পটলের দোলমা। তো পটলের দোলমা করার জন্য প্রথমে পটলের গাটা হালকা করে ছাড়াতে হবে। পুরোটা কিন্তু খোলা ছাড়ানো হবে না, একদম সরু সরু করে, দেখো আমি যেরকম করছি এইভাবে হালকা করে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। পুরোটা কিন্তু ছাড়ানো হবে না, আবারও বলছি। আর অনেকে আবার ছাড়াই না, মানে খোলা সহই করে, কিন্তু আমাদের বাড়িতে একটুখানি খোলা ছাড়িয়ে মানে হালকা করে, মানে একটু চেঁচে নেওয়ার, চেঁচেটা একটুখানি চেঁচে নেয় আর কি। তো এই রান্নাটা পুরোনো দিনের যে কোনো সাহিত্যেও তোমরা দেখতে পাবে যে পটলের দোলমা বাঙালির মানে থালায় যে কোনো বাড়ির কোনো উৎসবে পটলের দোলমা কিন্তু হতোই। সেটা যে কোনো একটা বড় অকেশন, যেমন নববর্ষের উৎসব, জামাই ষষ্ঠী, এরকম কোনো একটা উৎসবে কিন্তু পটলের দোলমা হচ্ছে মাস্ট, মানে ওটা হবে। আচ্ছা, এইভাবে পটলের ভেতর থেকে শাঁসটা আমি স্কুপ আউট করে নিচ্ছি। সেটা চামচের পিছন দিয়েও হতে পারে, কিংবা সরু ছুরি দিয়েও হতে পারে। আমি যেমন ছুরি দিয়েও করে দেখালাম, আর একটা চামচ দিয়েও কিন্তু করা যায়। এইভাবে ভেতরের শাঁসটা আমি বার করে নিচ্ছি। ভেতরের শাঁসটা বার করে রাখবো। পটলগুলো কচি, সেই জন্য এটার যেটা দানা খুব একটা দাঁতে লাগবে না। আর যদি খুব পাকা পটল হয় তাহলে ওই শাঁসটা নিয়ে একবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, তাহলে রান্না মানে খাওয়ার সময় দাঁতে লাগবে না, কারণ খুব স্মুথ হবে ব্যাপারটা। এবার মাছ, রুই মাছ আমি নিয়েছি। এই রুই মাছটা প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। দেখো, নুন হলুদ দিয়ে একটু জল দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু এখন ভাজা হবে না, এই রুই মাছ সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করার পরে রুই মাছটা আমি তুলে রাখলাম। সেদ্ধ হতে 6 থেকে 7 মিনিট সময় নেয়, হাই আঁচেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার পর একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, তো একটু ঠান্ডা করে নিয়ে এবার কাঁটাগুলো বাছতে হবে। এইটাই হচ্ছে মাছের পুর দিলে এইটা হচ্ছে একটা ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে মাছের কাঁটা বাছা। যদি ভেটকি মাছ নাও তাহলে মাছের কাঁটাটা কম থাকে, পেটির দিকের ভেটকি মাছে দিয়েও করা যায়। তো আমি আজকে ভেটকি মাছ পাইনি, আমি রুই মাছ পেয়েছি, তাই রুই মাছ দিয়েই আমি করেছি। পেটির দিকে কাঁটা সরানো অসুবিধা হয় না, শুধু ওই ছোটো ছোটো কাঁটাগুলো একটু সাবধানে দেখে ছাড়িয়ে নিতে লাগে। এই কাঁটাগুলো একদম পুরো আলাদা করে নেওয়া হলো। মাছের পুরো মানে মাছের শাঁসটা আর কি, মাছটা পুরো নিয়ে নেওয়া হলো, পুরো কাঁটা ছাড়া। রান্না অনেকটা মানে দুটো স্টেজ কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নম্বর কাজ হচ্ছে, প্যানেতে আমি তেল দিলাম। তেলেতে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হচ্ছে, এই রকম সময় দেব আদা বাটা। আচ্ছা, এইটা যখন হচ্ছে, এই মশলাটা এরকমভাবে হতে থাকবে, এই আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে পুরো মশলাটা যখন তৈরি হচ্ছে, এই যে দেখো, এতে দেবো আমি কাঁচা লঙ্কা। এবার এর ভেতরে আমি ওই পটলের যে শাঁসটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। আবারও বলছি, আমার এই পটলগুলো ছিল কচি, তার জন্য এইটা ভাজা ভাজা করতে করতেই নরম হয়ে যাবে। কিন্তু যদি পাকা পটল হয় তাহলে কিন্তু একবার মিক্সিতে একটু পেস্ট করে নেবে, তাহলে খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম মাছটা। এই মাছের কাঁটা বাছা হয়ে গেছে, সেই কাঁটা ছাড়া যে মাছটা সেইটা আমি দিয়ে দিলাম। এইভাবে মাছের পুরটা তৈরি হবে। এই যে মাছের পুর করতে করতে বলি, এই মাছের পুরে এখানে এটাতে কিন্তু কোনো রসুন ব্যবহার করা হবে না, শুধুমাত্র পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা কুচি, আর পরিমাণ মতো সামান্য নুন, কারণ নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, আর একটুখানি চিনি দেবে, আর দেবে কিশমিশ। কিশমিশটা কিন্তু অবশ্যই দিও, খুব ভালো লাগবে খেতে। এরপর এই পুরটাকে একটু হালকা ভাজা ভাজা করে নাও, বেশ ভাজা ভাজা করে, মানে জলটা ছেড়ে যাবে, বেশ শুকনো শুকনো হয়ে যাবে, বেশ ড্রাই হবে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। এই পটলের দোলমা বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু খুব পছন্দের ছিল, খুব প্রিয় খাবার। উনি প্রায়ই শ্রী মৃণালিনী দেবীকে বলতেন পটলের দোলমা করে দেওয়ার জন্য, এবং উনি কখনো আমিষ কখনো নিরামিষ পটলের দোলমা করে কবিকে খাওয়াতেন। এইবার দেখো, এই পুরটা আমি পটলের মধ্যে পুরে দিচ্ছি। এইভাবে পুরে দেবে, চামচের সাহায্যেও পুরতে পারো। আমার এই পটলগুলো ছোট ছোট ছিল, ওই জন্য আমি এইভাবে পুরলাম।
ওরা হয়ে গেল। এরপরে একটু ময়দা, সামান্য ময়দা নিয়ে একটু এরকমভাবে জল দিয়ে করে নিয়ে এইটা লাগিয়ে দিতে হবে। অল্প পরিমাণ লাগাবে যাতে পুরটা বেরিয়ে না আসে, কারণ আমরা যে গ্রেভিটা করব গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে দেবো। আরেকটা কথা বলি, অনেকে এই পটলের দোলমা এরকম করে পটলটা জাস্ট ভেজে নেয়, সেটাও করা যায়, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে পটলটা এইভাবে গ্রেভি করা হচ্ছে। পেঁয়াজ কুচি, টমেটো এগুলো দেওয়া হলো। প্রথমে তেল, সর্ষের তেলে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। এই কষতে কষতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবে, তারপরে দেবে আদা বাটা, তারপরে দেবে লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ইচ্ছে হলে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো। আমার বাড়িতে ছোটরা আছে, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। এরপর সামান্য জল দিয়ে গ্রেভিটা বানাও, তার সাথে দাও একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দেবে। এরপর বেশ গ্রেভিটা ভালো মতন হয়ে গেলে এরপরে আমি ওই পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরেই সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দাও। পটল হতে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলবে, একদম রান্না রেডি। গরম গরম পটলের দোরমা। এই অসাধারণ পটলের দোরমাটা খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আজকের মতো টাটা।